নমস্কার বন্ধুরা, আমরা চলে এলাম একটি নতুন ভিডিও উত্তরাখণ্ডের আদি কৈলাসকে নিয়ে। আমরা কলকাতা থেকে বাগ এক্সপ্রেসে লালকুয়া এসে লালকুয়া থেকে ধারচুলা হয়ে কালাপানি থেকে আমরা চলে এসেছি আদি কৈলাসে। এই আদি কৈলাসের ভিডিওটি আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল ওম পর্বত, দ্বিতীয় পর্বে এটাতে আর থাকবে আদি কৈলাস এবং তৃতীয় পর্বে থাকবে পঞ্চচূল্লী। এই ভ্রমণ সংক্রান্ত সব কিছু আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আমরা অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং ভালো লাগলে এই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। নমস্কার। আমরা কালাপানি থেকে আদি কৈলাস যাওয়ার পথে রাস্তায় অসাধারণ সব দৃশ্য দেখতে দেখতে চলেছি। দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে, যেটাকে এরা বলছে অন্নপূর্ণা, নেপালে অবস্থিত, এবং রাস্তার অসাধারণ দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আমরা কালাপানি থেকে গুঞ্জি হয়ে আদি কৈলাসে যাচ্ছি। এখন আমরা গুঞ্জি রাস্তায়। এটি একটি গুঞ্জি গ্রাম, এটি মূল গুঞ্জি গ্রাম। এখানে হোমস্টে ইত্যাদিও আছে, আর খুব সুন্দর পাহাড়গুলো। ওই সোজা রাস্তায় আমরা এগিয়ে যাব আদি কৈলাসের দিকে। সুন্দর জায়গা। আমরা গুঞ্জি থেকে আদি কৈলাসের দিকে যাচ্ছি। গুঞ্জি 10,500 ফুট উচ্চতায় ভারত চীন সীমান্তের কাছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলায় অবস্থিত। কৈলাস মানস সরোবর যাত্রার পথে এটি একটি প্রধান বিরতি স্থল। দারুণ সুন্দর রাস্তা এই গুঞ্জি থেকে আদি কৈলাস যাওয়ার। দুপাশে সবুজে সবুজ বনানী, সামনে একটি গ্রামও দেখতে পাচ্ছি। ভারত তিব্বত সীমান্তের কাছে অবস্থিত 3000 মিটারের বেশি উচ্চতায় নবী হলো উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ব্যাস উপত্যকায় অবস্থিত একটি প্রত্যন্ত ও উচ্চ পার্বত্য গ্রাম, যা ভারত তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। এই যে গ্রাম, এই গ্রামটা গুঞ্জি থেকে চলে এলাম নাভিতে, নাভি গ্রাম। এখানকার দৃশ্য অসাধারণ এবং এখানকার আজকের ওয়েদারও খুব সুন্দর। নবী গ্রামের সিধা রাস্তা দিয়ে চলেছি। সামনে সূর্য পর্বত। আদি কৈলাস যাওয়ার পথে। আমরা আদি কৈলাস যাওয়ার পথে কুতি গ্রামের দিকে যাচ্ছি। আমরা কুতি গ্রামের দিকে যাচ্ছি। এই রাস্তা আস্তে আস্তে কুতি গ্রামের দিকে যাচ্ছে। সামনে বিরাট পাহাড়, বরফ পড়ে সাদা হয়ে গেছে। রাস্তাটি অসাধারণ। ওই দূরে কুতি গ্রাম দেখা যাচ্ছে। 12,300 ফুট উচ্চতায় কুটি গ্রাম ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলায় অবস্থিত একটি মনোরম
উচ্চতার হিমালয় জনবসতি। এই স্থানটি আদি কৈলাসে ট্রেকিং করা তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিরতি স্থল। আমরা আদি কৈলাস যাওয়ার পথে কুতিগ্রাম দেখতে দেখতে যাচ্ছি। सामने है ना ये पहाड़, ये पांडव पहाड़। এই কুতিগ্রাম, ये सामने छोटा वाला जो पहाड़ दिख रहा है, हाँ मकान सा बना हुआ है ना, हाँ। मचान सा, ये ये पांडव यहाँ रहते थे, यहाँ भी आए थे। পাণ্ডব, পাণ্ডবরা এই পাহাড়ে থাকতেন, যার জন্যে এই জায়গাটা কুন্তির নামে হয়েছে কুতি। এই হচ্ছে কুতিগ্রাম। কুতিগ্রাম দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি কুতিগ্রাম। আর দূরে পাণ্ডবদের বাসস্থান ওই দূরে দেখা যাচ্ছে, ভাঙাচোরা। এটা কুতিগ্রামের নামে হয়েছিল, কুন্তির নামে। কুতিতে গাড়ির মাথায় বরফ জমে আছে, এখন রোদ্দুর ওঠার পরে বরফগুলো গলে গলে পড়ছে। আদি কৈলাস যাওয়ার পথে জলিংকং যাওয়ার রাস্তা, এখান থেকে জলিংকং এই 8 কিলোমিটার রাস্তা, পুরো বরফে ঢেকে আছে জায়গাটা। আদি কৈলাস যাওয়ার পথে রাস্তা, আমরা যাব জলিংকংয়ে। সেই জলিংকং থেকে আদি কৈলাস পাহাড়টি দেখা যায় এবং ওখানেই কয়েক কিলোমিটার ট্রেক করে গৌরীকুণ্ড ও পার্বতী কুণ্ডে যাওয়া যায়। আদি কৈলাস যাওয়ার পথে ব্রহ্ম পর্বত, সামনে দেখা যাচ্ছে ব্রহ্ম পর্বত। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তায় থেকেই ব্রহ্ম পর্বত দেখা যাচ্ছে। এখানে সবসময়ই বরফ থাকে। জলিংকং চেক পয়েন্টে চেক করিয়ে আমরা জলিংকং বেস পয়েন্টের দিকে যাচ্ছি, যেখান থেকে আদি কৈলাস দর্শন হবে এবং গৌরীকুণ্ড আর পার্বতী কুণ্ড ওখান থেকে ট্রেক করে যাওয়া যাবে। জলিংকং ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার একটি দুর্গম এবং উচ্চভূমির ক্যাম্প সাইট। 4378 মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটি আদি কৈলাস যাত্রার প্রধান বেস ক্যাম্প এবং পবিত্র পার্বতী সরোবর ও গৌরীকুণ্ডের ট্রেকের সূচনা বিন্দু। এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে আদি কৈলাস পর্বত, এর সারাউন্ডিংসটা একটু দেখে নিই। এটা হচ্ছে আদি কৈলাসের সারাউন্ডিংস। আমরা হাসতে হাসতে আস্তে আস্তে পার্বতী কুণ্ডর দিকে যাব। এটা হচ্ছে বেস, এইখান থেকে আমরা পার্বতী কুণ্ডে যাব এবং গৌরীকুণ্ড যাব। সামনে সেই আদি অকৃত্রিম আদি কৈলাস, এটা আমরা দেখছি। অসাধারণ সুন্দর, আজকের ওয়েদারও খুব ভালো। সেই আদি কৈলাস দেখছি, একটা নিয়ে গিয়ে আরও সুন্দর দেখা যাচ্ছে আদি কৈলাস। আবার পেঁচিয়ে আনছি, আরও পেঁচিয়ে আনি। অসম্ভব সুন্দর আদি কৈলাস। আদি কৈলাস, আদি কৈলাস দেখতে দেখতে আমরা মোহিত হয়ে যাচ্ছি। আদি কৈলাস দেখতে দেখতে আমরা গৌরীকুণ্ডর দিকে যাচ্ছি। একটি রাস্তায় এদিকে গেছে গৌরীকুণ্ড, সেই রাস্তা ধরেই আমরা গৌরীকুণ্ডর দিকে চলেছি। আমরা চলে এসেছি আদি কৈলাস জলিংকংয়ে। আদি কৈলাস যে পাহাড়টাকে এখান থেকে সুন্দর দেখায় সেটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা গৌরীকুণ্ড ট্রেক করে যাব ওইদিকে রাস্তায়। তারপর ওইখান থেকে ফিরে এসে আমরা এইদিকে পার্বতী কুণ্ডে আসবো। এখন আমরা গৌরীকুণ্ডের দিকে আস্তে আস্তে রওনা হচ্ছি।
ওই দূরে দেখা যাচ্ছে আদি কৈলাস। আমরা আদি কৈলাসের জলিংকংয়ে গৌরীকুণ্ডের দিকে ট্রেক করে যাচ্ছি। এই আদি কৈলাস। আদি কৈলাস বা ছোট কৈলাস হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলায় অবস্থিত একটি পবিত্র পর্বত। শিবের বাসস্থান বলে পরিচিত এই স্থানটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,945 মিটার। তিব্বতের মূল কৈলাস পর্বতের মতো দেখতে হওয়ায় এবং দুর্গম তিব্বত ভ্রমণের বিকল্প হিসেবে এটি তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। হিন্দু ধর্মে পঞ্চকৈলাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এটি। বিশ্বাস হয় যে ভগবান শিব এখানে দেবী পার্বতীর ভক্তি পরীক্ষা করেছিলেন এবং এখানেই প্রথম ধ্যান করেছিলেন। সবটা তো দেখানো সম্ভব নয়, তবে এইরকম আস্তে আস্তে উঁচু রাস্তায় ট্রেক করে আমাদের যেতে হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। একটু উঁচু রাস্তা, তবে ধীরে সুস্থে আমরা সবাই পৌঁছতে পারবো, অসুবিধা কারোরই হবে বলে মনে হয় না। এই যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা এই ওপর দিয়ে যেতে হবে, গেলে গৌরীকুণ্ড ওই পাশে নেবে গৌরীকুণ্ড, আর এই যে আদি কৈলাস এই পাশে যেতে হবে। এখন এই রাস্তা দিয়ে আমরা ট্রেক করে এগোচ্ছি। আদি কৈলাস বেস ক্যাম্প থেকে আস্তে আস্তে আমরা গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। এই রাস্তাটা চলে গেছে গৌরীকুণ্ডের দিকে, আর সামনে আদি কৈলাস দেখা যাচ্ছে। এই যে আমরা এই রাস্তা দিয়ে উঠে আসছি, আমাদের গাইড দীপু গটিয়াল আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে আসছে। অরুন্ধতী আছে, আমাদের সুবীর গোস্বামী আছে। আর আপনার নামটা দিদি একবার বলে দিন তো। হ্যাঁ, অনুপমা দি, বৌদি যাই বলুন, উনি অনেকখানি চলে এসেছেন। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠছি। আমরা জলিংকং বেস ক্যাম্প থেকে গৌরীকুণ্ড যাওয়ার পথে অনেকটাই ট্রেক করে এগিয়ে এসেছি। আমাদের দলের লোকজন আস্তে আস্তে উঠে আসছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গৌরীকুণ্ডের। সামনে আদি কৈলাসকে দেখা যাচ্ছে। এই রকম উঁচু নিচু পাহাড়ি ট্রেকিং পথ দিয়ে আমরা গৌরীকুণ্ডের দিকে এগোচ্ছি। আমাদের পাশে রয়েছে আদি কৈলাস। জলিংকংয়ের বেস ক্যাম্প থেকে এই রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা গৌরীকুণ্ডের পথে অনেকটা উঠে এসেছি। আমরা গৌরীকুণ্ডে প্রায় পৌঁছেই গেছি। এই যে গৌরীকুণ্ডের বোর্ড দেখা যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো। আমরা খুব ধীরে সুস্থে হেঁটে এই পর্যন্ত এলাম। এইটা হচ্ছে গৌরীকুণ্ডের বোর্ড, আর একটু হেঁটে আমরা উঠলেই এই আদি কৈলাসের যে গৌরীকুণ্ড আছে সেখানে আমরা চলে যাব, দেখতে পাবো। আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। এই গৌরীকুণ্ডে গৌরীর মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। ভাঙাচোরা পথ এবং অক্সিজেন কম, ওই জন্যে বারবার এই যে গৌরীকুণ্ডে গৌরী মাতার মন্দির, আরও ওই দূরে দেখা যাচ্ছে বিরাট গৌরীকুণ্ড। ওই দূরে দেখা যাচ্ছে এই যে গৌরীকুণ্ড। অসাধারণ অসাধারণ জায়গা। এই ওপরে আদি কৈলাস, এর হচ্ছে গৌরীকুণ্ড। কি বরফ পড়ে আছে, কি সুন্দর জায়গা, দেখা বর্ণনা করা যায় না। আদি কৈলাসের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রয়েছে পবিত্র গৌরীকুণ্ড বা জলিংকং হ্রদ এবং পার্বতী সরোবর। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফুট থেকে 15,000 ফুট উচ্চতায় অবস্থিত
গৌরীকুণ্ড আদি কৈলাসের দর্শন ও পরিক্রমার একটি প্রধান অংশ। গৌরীকুণ্ড আদি কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত একটি সুন্দর ও পবিত্র হ্রদ। পৌরাণিক কাহিনী অনুসারে এটি সেই স্থান যেখানে দেবী পার্বতী ভগবান শিবকে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। পার্বতীকুণ্ড হল হিন্দু পৌরাণিক তাৎপর্যমণ্ডিত একটি পবিত্র হ্রদ এবং এটি সাধারণত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আদি কৈলাস বা ছোটা কৈলাস ট্রেকিং রুটে অবস্থিত। হিন্দু দেবী পার্বতীর নাম অনুসারে এর নামকরণ। বিশ্বাস করা হয় যে ভগবান শিব এবং মাতা পার্বতী এই স্থানে ধ্যান করেছিলেন এবং পবিত্র কুণ্ডের জলে স্নান করেছিলেন। তীর্থযাত্রীরা আদি কৈলাস যাত্রার সময় এখানে পুজো দিয়ে থাকেন। এই পথে জলিংটং থেকে উঠে এলাম, চলে এলাম ওই দূরের গৌরীকুণ্ডে। এখান থেকে খুব সুন্দর আদি কৈলাস দেখা যাচ্ছে। এখন গৌরীকুণ্ডে প্রচুর বরফ আছে, সেই বরফ গলা জল আস্তে আস্তে নেমে আসছে এই পথে। এই আদি কৈলাস, তার নিচেই হচ্ছে গৌরীকুণ্ড। এই গৌরীকুণ্ড এখন পুরো বরফে ঢাকা। কালকে প্রচুর বরফ পড়েছে, সেই জন্যে বরফে ঢাকা। এখান থেকে গৌরীকুণ্ডের জল বেরিয়ে আসছে। এই যে গৌরীকুণ্ডের জল দেখা যাচ্ছে, এই গৌরীকুণ্ডের জল, এই জলে হাত দিচ্ছি, ঠান্ডা জল। গৌরীকুণ্ডের জল সবাই মাথায় দিচ্ছে, আমিও দিচ্ছি গৌরীকুণ্ডের জল। খুব ভালো লাগলো জায়গাটি, অসাধারণ জায়গা। আমরা গৌরীকুণ্ডে চলে এসেছি। এই রাস্তা হাঁটতে হাঁটতে এলাম, এই গৌরীকুণ্ড দূরে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর এই জায়গা গৌরীকুণ্ড। আর দেখুন বরফ, কত সুন্দর বরফ, পুরো বরফ, গৌরীকুণ্ড বরফ জমে আছে চারিদিকে। অসাধারণ সুন্দর এই জায়গাটি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগলো। আমরা এখন আদি কৈলাসের গৌরীকুণ্ডের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। আমরা গৌরীকুণ্ড দেখলাম, সেখান থেকে আস্তে আস্তে এবার ডাউন পথে, নিচের পথে নেমে যাচ্ছি। এখন আমরা কৈলাস পর্বত থেকে অন্য রাস্তায় এসে অন্য ট্রেকিং রুটে, পাশে একটি ট্রেকিং রুট আছে, সেই রুট দিয়ে আমরা পার্বতীকুণ্ডের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে পার্বতী কুণ্ডের কাছে চলে এসেছি। এখানে অক্সিজেন কমের জন্য একটু শ্বাসের প্রবলেম হয়ই সবার, কিন্তু আস্তে আস্তে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা না। এ পার্বতীকুণ্ড, পার্বতী মন্দির। এটা হাঁটতে হাঁটতে চলে এলাম জলিংটং থেকে। এখানকার পারিপার্শ্বিক যে পাহাড়ি দৃশ্য অনেক উঁচুর, সেটাও একটা দারুণ দৃশ্য দেখার মতো। একটু কষ্ট হলেও এগুলো খুবই সুন্দর লাগছে। এই আমাদের এই রাস্তা দিয়ে আমরা মন্দিরে চলে যাব। এই পার্বতীকুণ্ড এখানে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে মন্দির, ওটা রাস্তা। প্রচুর বরফ পড়েছে, দেখুন এই বরফগুলো এখানেও দেখা যাচ্ছে। এই ওপরে পড়েছিল, সেগুলো কেটে নামিয়ে দেওয়া আছে। প্রচুর বরফ পড়ে আছে এই রাস্তায়। পার্বতীকুণ্ড, পার্বতী মাতার মন্দির।
পার্বতী মন্দিরের ঢোকার রাস্তা। এখানে ঘন্টা বাজিয়ে সবাই ঢুকছেন, আমি একটু বাজালাম। तो मुकुट उतारने के बाद स्नान पूरी होने के बाद स्वयंभू को शिवलिंग है अंदर এই যে পার্বতী মন্দির, पूजा में बैठी हुई थी। এখানে भोलेनाथ कैलाश শ্রদ্ধালু মানুষ পুজো আর্চা করছেন। पूरी होने के बाद उनकी नजर দারুণ জায়গা। से तब जाकर यहाँ पे उनकी शादी हुई है। পণ্ডিতজি ओम नमः शिवाय। বলছেন और आपको साक्षात সব কিছু। माता के दर्शन करा देते हैं। ये है गौरी माता, इधर आओ। সামনে গৌরী মাতার মন্দির আছে, পাহাড়ে একটি নাম গৌরী মাতার পাহাড়। এখানে পার্বতী মাতার মন্দিরের পুজো হচ্ছে, শ্রদ্ধালু মানুষ পুজো করছেন, পুরোহিত মশাই পুজো করছেন পার্বতী মন্দিরে। দূরে পার্বতী এবং গৌরী মাতার মন্দিরে পাহাড়গুলি দেখা যাচ্ছে। এখান থেকে আদি কৈলাসের পর্বতের ছায়া এই কুণ্ডে পড়ে, কিন্তু এখন মেঘলা থাকায় দেখা যাচ্ছে না, কিন্তু পার্বতী কুণ্ড পরিষ্কার দেখা যাচ্ছে। আদি কৈলাসের আরেক পাশে এই পার্বতী কুণ্ড, এটা অসাধারণভাবে দেখা যাচ্ছে এখানে। আজকের ওয়েদার মোটামুটি ভালোই, পাহাড়গুলো দেখছি দূরে দূরে, অসাধারণ দৃশ্যর অবতারণা হয়েছে এখানে। জলিংকং থেকে আদি কৈলাস ট্রেকে পার্বতী কুণ্ড এবং গৌরীকুণ্ডর মোট রাস্তা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। এই রাস্তা দিয়ে আমরা পার্বতী কুণ্ড থেকে নেমে এলাম, প্রায় এসে গেছি জলিংকংয়ের কাছে। আদি কৈলাস ট্রেকের ভ্রমণ ভিডিও এখানেই শেষ করলাম, এবং এর পরবর্তী এই পর্যায়ের ভিডিও হলো পঞ্চচুল্লী। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা বেশ খানিকটা উপকৃত হব। আগামী যে পর্বগুলো আসছে তাতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই আশা রেখে নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।